যারা আর থাকতে চায় না তাদের ছেড়ে দেওয়ার জন্য খোলা চিঠি। যদিও এটি শেষবার তোমাকে লিখেছি, তবে আমার বিদায় জানানোর প্রয়োজন ছিল। সেই মুহূর্তগুলোর জন্য, চুম্বনগুলোর জন্য, আলিঙ্গনের জন্য ধন্যবাদ। প্রতিটি মুহূর্তের জন্য যেখানে আমরা ভেবেছিলাম আমরা অজেয়, সেই বিভ্রমের জন্য ধন্যবাদ, যা আমাকে স্বপ্ন দেখতে সাহায্য করেছে, যদিও আজ তারা কষ্ট দিয়েছে। আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার উপস্থিতি চাও, কিন্তু তোমার জীবনে আমার স্থান নেই। আর এটা দেখে দুঃখ হয়েছে কিভাবে দুইজন মানুষ যারা একসময় একে অপরকে ভালোবাসত, তারা কেবল একটা স্মৃতি এবং সাফল্যের মতো একটি খালি শব্দ হয়ে যায়। আমি তোমার সম্পর্কে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে আমি বাস্তববাদী হতে ভুলে গিয়েছিলাম, যে কেউ এমন জায়গায় থাকা উচিত নয় যেখানে তারা অগ্রাধিকার বোধ করে না। আমি সেই মহিলা হতে চেয়েছিলাম যে তোমার সমস্ত যুদ্ধের মধ্যে দিয়ে তোমার সাথে হাঁটবে, যাকে তুমি ভালো দিন এবং ধূসর দিনে শক্ত করে জড়িয়ে ধরবে। তোমার সাথে আমি আবিষ্কার করেছি ভালোবাসাকে ভালোবাসাময় করে তোলা কি। তোমার বাহুতে তুমি আমার পুরো পৃথিবীকে ফিট করে এমন অনুভব করা কি। এই কারণেই যখন তুমি আমাকে চোখের সামনে ছেড়ে চলে গিয়েছিলে, যখন তোমার নীরবতা তোমার সাহসের বাইরে যা ছিল তা সবাই চিৎকার করে তুলেছিল, আমার মনে আছে যখন আমি তোমার জীবনের অংশ হতে দ্বিধা করেছিলাম এবং তবুও আমি ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমি বুঝতে পারছি যে যখন কেউ ভালোবাসে তখন অনেক কিছু সহ্য করা যায়, কিন্তু যখন ভালোবাসার পারস্পরিকতা থাকে না, তখন তাদের ছেড়ে দিতেও শিখতে হয়। তুমি যদি কখনো কথা বলতে চাও তাহলে তুমি জানতে পারবে আমাকে কোথায় পাবে। যদিও আমি জানি না আমি আগের মতো বিশ্বাস করি কিনা, যদিও এখন আমি জানি না যে সংস্করণ করার মতো কিছু আছে কিনা। আমি এমন ব্যাখ্যা চাইব না যা তুমি দিতে চাও না। আমি এমন দরজায় কড়া নাড়ব না যা খুলতে চাও না। আমি যা করতে পারি তা হলো তোমার জন্য মঙ্গল কামনা করা, যদিও ব্যথা আমার আত্মার ভেদ করে। তোমাকে ভালোবাসার জন্য আমি অনুতপ্ত নই, কিন্তু এখন আমি নিজেকে বেছে নিই। আজ আমি ছেড়ে দিতে শিখেছি যারা আর থাকতে চায়নি। কোনো তিরস্কার নেই, কোনো কঠিন অনুভূতিও নেই, শুধু ভালোবাসা দিয়ে, কিন্তু আত্মপ্রেম দিয়েও।